নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে। আর সেটি হলো, কিছুক্ষণ আগেই খালিদ জামিল, আমাদের জাতীয় ফুটবল দলের হেড কোচ, তিনি 23 জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন, যেই দলটিকে নিয়ে বাংলাদেশ যাবেন খেলতে। আসলে 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ইন্ডিয়ার আর ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। যদিও এই ম্যাচটার কিন্তু এই মুহূর্তে আর কোনো গুরুত্ব নেই, তার কারণ অলরেডি ইন্ডিয়া কিন্তু ছিটকে গেছে। 2027 যে এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবিয়ায়, ইন্ডিয়া যে স্বপ্নটা দেখছিল টানা 3বার তারা এশিয়ান কাপে খেলার যে স্বপ্নটা দেখছিল, সেটা কিন্তু ভেঙে গেছে। আর ইন্ডিয়ার এখন আর কোন রকম চান্স নেই এশিয়ান কাপে কোয়ালিফাই করার। সুতরাং বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচটার কিন্তু সেরকম কোনো গুরুত্ব নেই, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটার অনেক গুরুত্ব রয়েছে। খালিদ জামিল কিন্তু ভবিষ্যতের অনেক তারকাদেরকেই কিন্তু এই ম্যাচটাতে তিনি দেখে নিতে পারবেন, এবং বাকি যে আরেকটা ম্যাচ রয়েছে মার্চ মাসে, এই দুটি ম্যাচে তিনি তাদেরকে কিন্তু সুযোগ দিয়ে দেখে নিতে পারেন। কিন্তু আসলে এই ভিডিওটা করার কয়েকটা কারণ রয়েছে, কারণ যে স্কোয়াডটা ঘোষণা করেছেন খালিদ জামিল, সেই স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে, এবং সেই স্কোয়াডটা দেখে আপনাদের মনে হয়তো সেই প্রশ্নগুলো ভাসছে যে সেই অনেকগুলো নাম আসলে সেই স্কোয়াডে আপনারা দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য এই ভিডিওটা করা। তো প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হলো, খালিদ জামিলের এই যে স্কোয়াডটি তিনি ঘোষণা করেছেন 23 জনের, সেই স্কোয়াডে একটিও মোহনবাগানের ফুটবলারের নাম নেই। কিন্তু আপনারা আরো একবার দেখে নিতে পারেন, মোহনবাগানের একটিও ফুটবলারের নাম নেই। আর এখানে এটা বলতেই হচ্ছে, এই যে ক্লাব বনাম ন্যাশনাল টিমের এই যে লড়াইটা, সেটা কিন্তু এখনো অব্যাহত। এক কথায় বলতে গেলে মোহনবাগান বনাম ন্যাশনাল টিমের যে একটা সফট একটা কোল্ড ওয়ার সেটা কিন্তু এখনো চলছে বলা যেতেই পারে। আমরা জানি এর আগে সুভাশিস বোস নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, এবং তারপর কাফা নেশনস কাপের জন্য কিন্তু মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে বলে তারা ফুটবলার ছাড়তে রাজি হয়নি। আর এইবারও যেটা জানা যাচ্ছে যে কেন মোহনবাগানের ফুটবলারদেরকে ডাকেনি খালিদ জামিল, সেটি হলো ন্যাশনাল টিম থেকে মোহনবাগানকে রিকোয়েস্ট করা হয়েছিল ফুটবলারদেরকে যাতে 10 তারিখের আগে ছাড়া হয়। 10 তারিখ থেকে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো শুরু হচ্ছে, 18 তারিখ যে ম্যাচটা সেটার জন্য। কিন্তু মোহনবাগানকে রিকোয়েস্ট করা হয়েছিল যে 6 তারিখ থেকে যাতে তাদের ক্যাম্পে যাতে যোগ দিতে পারেন ফুটবলাররা। সুতরাং 6 নভেম্বর যাতে ফুটবলারদেরকে ছাড়া হয়, এবং সেই ফুটবলাররা যেন 6 নভেম্বর ব্যাঙ্গালোরের ক্যাম্পে যোগ দেয় খালিদ জামিলের শিবিরে। কিন্তু মোহনবাগান সেটিতে মানতে নারাজ। তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে ন্যাশনাল টিমে যদি কোনো ফুটবলারের যদি চোট আঘাত হয়, কোনো সিরিয়াস চোট বা ইনজুরি হয়, তাহলে কি সেটার দায়িত্ব নেবে ন্যাশনাল টিম। সেটার কথা মেনশন করেই মোহনবাগান ন্যাশনাল টিমকে জানিয়ে দিয়েছে যে তারা 4 দিন আগে, অর্থাৎ ইন্টারন্যাশনাল উইন্ডো 4 দিন আগে তারা ফুটবলার ছাড়তে রাজি নয়। 10 তারিখ থেকে ইন্টারন্যাশনাল উইন্ডো, সুতরাং 10 তারিখ যদি তাদেরকে ফুটবলার ছাড়তে হয়, সেই নিয়ে তাদের কোনো রকম সমস্যা নেই। কিন্তু 6 নভেম্বর থেকে তারা তাদের ফুটবলারদেরকে ছাড়তে পারবে না। আর এটাই এই মুহূর্তে জানা যাচ্ছে, এটাই কারণ যে কেন মোহনবাগান ফুটবলারদের নাম দেখা যাচ্ছে না খালিদ জামিলের এই সম্ভাব্য স্কোয়াডে। আর এটার বিষয়ে একটা প্রশ্ন উঠবেই অবশ্যই, যে কেন মোহনবাগান ফুটবলার ছাড়তে রাজি হলো না। কারণ এখন তো আর মোহনবাগানের কোনো ম্যাচেস নেই, তারা সুপার কাপ থেকে অলরেডি ছিটকে গেছে। আইএসএল কবে থেকে শুরু হবে সেই নিয়েও একটা ধোঁয়াশা থাকছে। সুতরাং এখন কিন্তু কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলা নেই মোহনবাগানের। কবে থেকে ট্রেনিং শুরু করবে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে মোহনবাগান। সুতরাং কেন তারা ফুটবলার ছাড়তে রাজি হলো না জাতীয় দলের জন্য, সেটা নিয়ে কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা চলে যাবো, সেটা হচ্ছে অবশ্যই সুনীল ছেত্রী ইন দ্য ন্যাশনাল টিম স্কোয়াড। আমরা লাস্ট যে স্কোয়াডটা ঘোষণা হয়েছিল সেটাতেও দেখেছিলাম সুনীল ছেত্রীর নাম ছিল, এবং আমরা একটু অবাক হয়েছিলাম যে কেন খালিদ জামিল এখনো সেই সুনীল ছেত্রীকেই সুযোগ দিচ্ছেন পুরো ম্যাচ জুড়ে। কারণ ভবিষ্যতের কথা তিনি কেন ভাবছেন না? কারণ সুনীল ছেত্রী একেবারে তার ক্যারিয়ার এন্ডে, এরপর ভবিষ্যতের কথা ভেবে অ্যাটলিস্ট যারা উঠে আসছে যে স্ট্রাইকাররা, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। বাট এইবার যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, খুব সম্ভবত খুব শীঘ্রই হয়তো সুনীল ছেত্রী জাতীয় দল থেকে তার অবসর ঘোষণা করতে পারেন খুব শীঘ্রই, এবং সেটারই একটা রিফ্লেকশন পাওয়া যাচ্ছে খালিদ জামিলের এই স্কোয়াডে কিন্তু সুনীল ছেত্রীর কিন্তু নাম নেই, এবং সেটা একটা ইন্ডিকেশন যে এবার হয়তো জাতীয় দলের তার যে ক্যারিয়ার সেটাতে এবার ইতি টানতে চলেছেন আমাদের স্ট্রাইকার সুনীল ছেত্রী। তিনি খুব সম্ভবত ভবিষ্যতের কথা ভেবে এবার তিনি সরে দাঁড়াতে চান এবং জায়গা ছেড়ে দিতে চান ভবিষ্যতের তরুণ তুর্কিদের জন্য। আর সেই কারণে আমরা যে স্কোয়াডটা একবার পড়ে নিই, খালিদ জামিল যে স্কোয়াডটা ঘোষণা করেছে, গোলকিপার বিভাগে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি এবং সাহিল হচ্ছে আন্ডার 23 টিমের গোলকিপার। এখানেও একটু অবাক করা বিষয়, আমরিন্দর সিং নেই যিনি আগেরবার ছিলেন, আমরিন্দর সিং নেই, গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি গোয়ার এবং সাহিল। ডিফেন্ডারদের লিস্টে চলে যাব, আকাশ মিশ্রা
তিনি চোটের কারণে বহুদিন বাইরে ছিলেন, বাট সুপার কাপে বেশ ভালো নজর কেড়েছেন তিনি, ফেরত এসে চোট সারিয়ে তিনি এবার আবার ডাক পেয়েছেন ন্যাশনাল টিমে। আনোয়ার আলী রয়েছেন, বিকাশ ইয়মনাম, ইনিও হচ্ছেন আন্ডার-23 টিমের ফুটবলার, কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেন ইনি। ভালপুইয়াকে তো আপনারা সকলেই চেনেন, মুম্বাই সিটি এফসির। মোহাম্মদ উভেশ, এই মোহাম্মদ উভেশকে কিন্তু খুবই ট্রাস্ট করে খালিদ জামিল। পরমবীর সিং, ইনিও একজন ইয়াং ডিফেন্ডার পাঞ্জাব এফসি। রাহুল ভেকে রয়েছেন এবং রয়েছেন সন্দেশ ঝিঙ্গান। মাঝ মাঠে চলে যাব, আশিক কুরিনিয়ান, তিনি লাস্ট ট্যুরটা মিস করেছিলেন, আবার কিন্তু খালিদ জামিলের স্কোয়াডে তিনি জায়গা করে নিয়েছেন। এবং ব্রাইসন ফার্নান্ডেস, এই ব্রাইসন ফার্নান্ডেস কিন্তু তার নাম কিন্তু লিখে ফেলেছে ইতিহাসের পাতায়, কারণ কয়েক সপ্তাহ আগে আল নাসেরের বিরুদ্ধে তিনি গোল করেছেন, যেটা কিন্তু ফার্স্ট গোল ইন্ডিয়ান হিসেবে, ইন্ডিয়ান ক্লাবের হয়ে ফার্স্ট গোল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে, নিউ ফরম্যাট এসিএল এর কিন্তু ফার্স্ট গোল করেছে গোয়ার হয়ে ব্রাইসন ফার্নান্ডেস। তারপর রয়েছেন লালরেম লুয়াঙ্গা ফানাই, ব্যাঙ্গালোরের, ইনিও আন্ডার-23 ফুটবলার। ম্যাকার্টন লুইস নিক্সন, ম্যাকার্টন লুইসকে নিয়ে একটু হলেও ডিসঅ্যাপয়েন্টেড, কারণ লাস্ট তিনি ন্যাশনাল টিমে, সিনিয়র টিমে খালিদ জামিল তাকে সুযোগ দিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি সেভাবে সেই সুযোগের সৎ ব্যবহার করতে পারেননি। তো ঠিক আছে, আন্ডার-23 ফুটবলার, আবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে, আশা করবো এবার তিনি কাজে লাগাবেন। মহেশ নাওরেম সিং, নাওরেম যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন, নাওরেম অবশ্যই ডিজার্ভ করে এই কল আপটা। নিখিল প্রভু, এই নিখিল প্রভু, মোহাম্মদ উবেশ, এরা কিন্তু এদেরকে খুবই ভরসা করে খালিদ জামিল, তো খুব একটা অবাক হয়নি নামটা দেখে। এবং সুরেশ সিং ওয়াংজাম, সুরেশ সিং ওয়াংজামকে লাস্ট ট্যুরে তাকে ডাকা হয়নি, বাট অবশ্যই সুরেশ ওয়ান অফ দ্য ভার্সেটাইল মিডফিল্ডার ইন ইন্ডিয়ান ফুটবল টিম। ফরওয়ার্ডের লিস্ট এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এবার খালিদ জামিল নেই, কিন্তু এই যে যারা যাদের নাম রয়েছে তাদের কাছে এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগানোর এবং তাদের এই জায়গাটা সলিড করে নেওয়া ন্যাশনাল টিমে। ইরফান এডওয়ার্ড রয়েছেন, লালিনজওয়ালা ছাংতে রয়েছেন, মোহাম্মদ সানান আছে জামশেদপুরের আন্ডার-23 ফুটবলার, রাহিম আলীকে আবার ডাক দিয়েছেন খালিদ জামিল, এবং রয়েছেন বিক্রম প্রতাপ সিং। সুতরাং প্রপার স্ট্রাইকার হিসেবে যদি আমরা এখানে দেখি, শুধু দুজন রয়েছেন, ইরফান এডওয়ার্ড আর রাহিম আলী। একটু এখানে হতাশ হলাম, কারণ সুহেল ভাটের মতন স্ট্রাইকার, যিনি এই লাস্ট আন্ডার-23 ফ্রেন্ডলিতে নওসাদ মুসার টিমের হয়ে তিনি যেভাবে জোড়া গোল করেছিলেন, সেখানে তিনি তার নিজের দক্ষতার প্রমাণ দেখিয়েছিলেন। তো তারপর আমরা আশা করেছিলাম যে এবার খালিদ জামিল একটু তার দিকে তাকাবে এবং তাকে ইউটিলাইজ করবে, ন্যাশনাল টিমে তাকে গ্রুম করা হবে, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি হলো না। এবার এরকম ভাবে যদি চলতে থাকে খালিদ জামিল সুহেল ভাটের সাথে, তিনি মোহনবাগানও সেভাবে রেগুলার জায়গা পায় না, ন্যাশনাল টিমেও যদি তাকে ডাক না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আবার একটা ট্যালেন্টেড ফরওয়ার্ডকে কিন্তু হারাতে চলেছি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা ইন্ডিয়ার, সত্যি কথা বলতে কোয়ালিফিকেশনের দিক থেকে কিন্তু ইন্ডিয়ার আর কোনো আশা বেঁচে নেই, বাট আবার যেটা বললাম, খালিদ জামিলের কাছে এটাই সুযোগ, এই যে তিনি স্কোয়াডে এতগুলো ইয়াং ফেসের নাম দেখছি আমরা, তাদেরকে কিন্তু দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে খালিদ জামিলের কাছে এই ট্যুরে। তো ভিডিওটা এখানেই শেষ করব। আপনার কি মতামত এই স্কোয়াড নিয়ে একেবারে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আবার আমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।